নমস্কার, আমি সম্প্রীতি। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এটা ছিল শিবরাত্রির দিন। আর আমি এবার কিন্তু 4 প্রহরে জল ঢেলেছিলাম। আমি নির্জলা উপোস ছিলাম আর 4 প্রহরে জল ঢালছিলাম। 1 প্রহর করে শেষ হচ্ছিল আর একটু করে কীর্তন করছিলাম। এবার আমি আর আমার বাবা কিন্তু 4 প্রহরে জল ঢেলেছি। না, মা আর আমার বড় ছিল, ওরা আমাদের কোম্পানি দিচ্ছিল, কিন্তু ওরা 4 প্রহরের জল ঢালেনি। আমি নির্জলা উপোস ছিলাম, কিন্তু এবার কিন্তু আমার কোনো রকম কোনো শারীরিক অসুস্থতা ভগবান করে হয়নি। আর আমি পরের দিনও পারনা করেও পরের দিনও কিন্তু ঠিকঠাক ছিলাম। আগের বছর আমার খুব ইচ্ছে ছিল যে 4 প্রহরে জল ঢালবো, তো সেই দিন আর আমি ঢালতে পারিনি আমার শারীরিক অসুস্থতার কারণে। তো মনটা খুব খারাপ হয়ে গেছিলো। কিন্তু বলে না, ভগবান যখন তোমার কাছে যেইটা নেওয়ার তখন সেটাই নেবে। এবার হয়তো ভগবানের আমার কাছ থেকে 4 প্রহরের পুজো নেওয়ার ইচ্ছে ছিল, তাই এই বছর আমি করলাম। আর দেখুন, এইবার কিন্তু আমি নির্জলা উপোস করেছি। আর সত্যি কথা বলতে এবার আমার এত পুজোটা করে এতটা তৃপ্তি হয়েছে। আমি কিন্তু কোনো মন্দিরে যাইনি, নিজের মতো করেই বাড়িতে জল ঢেলেছি, কিন্তু মানসিক শান্তিটা আমার এবার খুব ফিল হয়েছে। আপনারা কারা কারা শিব পুজোর এবার ব্রত করলেন, শিবরাত্রি ব্রত, আমাকে অবশ্যই জানাবেন। আর আপনারা কি বাড়িতে করেছেন না মন্দিরে করেছেন, কিভাবে পুজো করেছেন আমাকে কিন্তু জানাবেন। তো এবার আমি দেখুন, আমি কিন্তু এবার 3য় প্রহরে পুজোতে বসেছিলাম। আর খুবই শান্তিপূর্ণভাবে করেছিলাম। আর এই সময়টা তো রাতের দিক, অনেকটা রাতের দিকে, তো এই সময়টা কিন্তু একদমই চারিদিকটা একদম চুপচাপ হয়ে গেছিলো, শান্ত হয়ে গেছিলো। তো আলাদাই একটা মানসিক শান্তি ফিল করা যায়, মনে হয় যে ভগবানের সাথে যোগাযোগটা যেন আরোই তাড়াতাড়ি হয় আর আরও দৃঢ় হয়। আমার সেটা ফিল হয়েছে। যেহেতু আমি বাড়িতে পুজোটা করেছি, কোনো মন্দিরে যাইনি বা কোনো ব্রাহ্মণের দ্বারা পুজোটা করাইনি, তাই আমি নিজের নিয়মে নিজের মতো করে পুজোটা করেছি। হয়তো অনেক ভুল ত্রুটিও হয়েছে, কিন্তু আমার মনে হয়েছে যে আমি জীবনের সর্বশ্রেষ্ঠ পুজোটা সেই রাতেই আমি করেছিলাম। 4 প্রহরে জল ঢালার নিয়মটা কিন্তু আমি ইউটিউব থেকেই দেখে নিয়েছিলাম, কিন্তু কোনো কিছু দেখার পরে সেটা যখন আপনি করতে যাবেন, সেটা আপনি কিন্তু নিজের মতো করেই করবেন। তো আমার সাথে সেটা হয়েছে। সেই যেটা আমি ইউটিউবে দেখেছি হুবহু সেরকম তো করতে পারিনি, কিন্তু আমি নিজের মতো করে, নিজের পছন্দ মতো করে আমি করেছি। দেখুন, বাবা আর আমি কিন্তু কীর্তন করছিলাম, আর বেশ মজা লাগছিল।
এই 4 প্রহরে কিন্তু 1 প্রহরেও কিন্তু আপনাকে ঘুমিয়ে পড়লে চলবে না, 4 প্রহরে কিন্তু জেগে থাকতে হবে। ভুলক্রমে যদি চোখ লেগে যায় তাহলে আমি জানি না কি হবে, হয়তো আবার স্নান করে শুদ্ধ হয়ে আসতে হবে। তো আমরা দুজনের মধ্যে কেউই ঘুমাইনি সেদিন। ওই ঠাকুর ঘরের সামনেই আমরা বসেছিলাম, কীর্তন করেছিলাম, গল্প করেছিলাম, বা শিবের মন্ত্র জপ করেছিলাম, মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা জপ করেছিলাম। তো এইভাবেই রাতটা কেটে গিয়েছিল। 4 প্রহরের পুজোটা শেষ করে কিন্তু আমি বসেছিলাম পরমান্ন রান্না করার জন্য, যে আমি ঠাকুরকে যে ভোগটা দেব পারণের পুজোতে সেটা করতে কিন্তু বসে গিয়েছিলাম। আর আমি সেদিন কিন্তু পায়েস করেছিলাম। আর দেখুন চারিদিকটা পুরো অন্ধকার, মানে ভোরের আগে মুহূর্তে আমি কিন্তু বসিয়েছিলাম। আমার সামনেই আস্তে আস্তে করে ভোরের আলোটা ফুটেছিল এবং আকাশটা পরিষ্কার হয়েছিল। আর আমি কিন্তু কাঠের জালে রান্না করেছিলাম, আর পায়েস কিন্তু আমি এই দিন প্রথম রান্না করেছিলাম। তো ভালোই হয়েছিল বলতে নেই, ঠাকুরের প্রসাদ, ঠাকুর যেরকম চেয়েছিল সেই রকমভাবেই হয়েছে। তো এই ছিল আমার শিব পুজোর ব্রত। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বাই।